হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম ড্রিম কানেক্টে। আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি একটি অনুপ্রেরণার গল্প, সাকসেসের গল্প। কী সেই সাকসেস? বাংলাদেশে প্রথমবারের মতো এক দম্পতি পেয়েছে জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা, এবং তাদের এই যাত্রায় আমরা অংশগ্রহণ করতে পেরে সম্মানিত। আমরা স্বাগত জানাই ইশতিয়াক বিন তাহের এবং নিগার সুলতানাকে, যারা জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা পেয়েছেন। অভিনন্দন আপনাদের। ধন্যবাদ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে জানার আছে যে আপনারা এই যাত্রাটা কিভাবে শুরু করেছেন? আচ্ছা, তো আসলে আমি আমার কিছু ব্যাকগ্রাউন্ড বলতে চাচ্ছিলাম। অবশ্যই। তো আমার নাম ইশতিয়াক। তো আমি সাপ্লাই চেইন থেকে বিবিএ এবং এমবিএ করেছি। পাশাপাশি আমি একটা বহুজাতিক কোম্পানিতে বেসিক্যালি আমি প্রায় ৫-৬টা বহুজাতিক কোম্পানিতে কাজ করেছি। প্রায় ৭ বছরের বেশি এক্সপেরিয়েন্স আছে আমার। তো যেহেতু জার্মানি সাপ্লাই চেইনের জন্য একটা হাব বলা যায়, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইনের জন্য। হুম। সো আমার ড্রিম অনেক আগে থেকেই ছিল যে আমি সাপ্লাই চেইনে এবং আচ্ছা। লজিস্টিক্সে যদি ক্যারিয়ার গ্রো করতে চাই, আমি জার্মানিতে আমার নেক্সট স্টেপটা নিব। তো হুম। সেই থেকেই আমি আসলে ৩-৪ বছর ধরেই অনেক ড্রিম ছিল আমার যে জার্মানিতে যাওয়া, এবং ইটস বেটার যদি আমি জব পারপাসে যেতে পারি, নট স্টাডি। দ্যাট উইল বি আচ্ছা। মোর কনভিনিয়েন্ট। তো অপরচুনিটি কার্ড ভিসাটা যখন দিল, তখন অ্যানাউন্স করলো জানুয়ারি মাসে এই বছরে। আচ্ছা, দর্শকদের সুবিধার্থে কি একটু বলবেন অপরচুনিটি কার্ড ভিসাটা কি? আচ্ছা, তো এটা বেসিক্যালি অপরচুনিটি কার্ড ভিসাটা হলো আপনাকে ১ বছরের জন্য একটা ভিসা জার্মান গভর্নমেন্ট দিবে, যে যার মাধ্যমে আপনি ১ বছরের মধ্যে আপনাকে জব খুঁজতে হবে। হুম। যদি আপনি ফুল টাইম জব পান, সেক্ষেত্রে যত বছরের কন্ট্রাক্ট আপনাকে দিবে, হুম। আপনার ভিসাটা তত বছরে কনভার্ট হয়ে যাবে। সো আচ্ছা। পাশাপাশি এই ভিসাটা আগেও ছিল, বাট সেটা ছিল ৬ মাসের জন্য। আচ্ছা। তো এই বছর জার্মান গভর্নমেন্ট নতুন অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে ভিসাটা ১ বছরের জন্য দেবে। পাশাপাশি আগে যে সমস্যাটা ছিল সেটা ছিল যে আগে আপনি জব করতে পারতেন না। হ্যাঁ। পাশাপাশি ভিসাটা ছিল ৬ মাসের জন্য। হুম। বাট রিসেন্টলি গভর্নমেন্ট নতুন ইনিশিয়েটিভ নিয়েছে যে আপনি উইকলি ২০ ঘন্টা কাজ করতে পারবেন। পাশাপাশি আপনাকে ১ বছর সময় দেওয়া হবে জব খোঁজার জন্য। ড্রিম কানেক্টের সাথে আপনাদের যোগাযোগটা কিভাবে, এবং ড্রিম কানেক্ট কিভাবে আপনাদেরকে হেল্প করেছে? আচ্ছা, আমি বেসিক্যালি রিসেন্টলি আমি একটা ইউএসএ কোম্পানির জন্য জব করতাম অ্যাজ এ অ্যাকাউন্ট ম্যানেজার বেসিক্যালি সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে। তো আমার জন্য সবকিছু প্রসেসটা ডিপলি রিসার্চ করা, এপ্লাই করা খুবই সময় সাপেক্ষ ছিল। আচ্ছা। আমার জন্য খুব টাফও ছিল। তো ড্রিম কানেক্ট আমার জানার মধ্যে ড্রিম কানেক্ট প্রথম কোনো এজেন্সি যারা স্পেসিফিক্যালি অপরচুনিটি কার্ড নিয়ে কাজ শুরু করেছে। এবং যখনই এই ভিসাটার অ্যানাউন্সমেন্ট হয়েছে জানুয়ারি মাসে, তারা তখন থেকেই এটা নিয়ে প্রসেস করা শুরু করেছে। সো আমি জানতে পারি প্রায় ফেব্রুয়ারির দিকে অপরচুনিটি কার্ড অ্যানাউন্সমেন্টের পরে। তো তখনই আমি আসলে আমার সার্টিফিকেট ভেরিফিকেশনের অ্যাপ্লাইটা করি। আচ্ছা। তো আমার অ্যাকচুয়ালি এটার ব্যাপারে আইডিয়া ছিল না। হুম। তো ড্রিম কানেক্টের একজন মেম্বার আমাকে ওর সাথে কমিউনিকেট করে এবং আমি জানতে পারি যে যদি আমি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, আমাকে অবশ্যই আমার সার্টিফিকেটটা ভেরিফিকেশন করতে হবে থ্রু জ্যাব, যেটার জন্য অ্যাটলিস্ট 3 মান্থ লাগে। আচ্ছা। তো গুড থিং ইজ ভিসাটা অ্যানাউন্সমেন্ট হয়েছে জুলাই মাস থেকে। আমার জ্যাব কমপ্লিট হয়েছে এপ্রিলের ১৫ তারিখে। ওকে। জুলাই মাসে আর এপ্রিলের ১৫ তারিখে। আমি আচ্ছা, আসলে আপনি অ্যানাউন্সমেন্টের ওই আগেই অ্যানাউন্সমেন্টের আগেই আপনি আপনার প্রিপারেশন নেওয়া শুরু নিয়ে শুরু করেছিলেন। করেছিলাম, এবং আমাকে আইডিয়াটা যে দিয়েছিল টিম কানেক্টের মেম্বার, যেটা আমার জন্য খুবই আচ্ছা। মানে ওয়ান স্টেপ অ্যাহেড ছিলাম আমি ওকে। অন্য সবার থেকে। এবং ফর্চুনেটলি আমার ওয়াইফেরটাও অ্যাকচুয়ালি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে 7th জুলাই। মানে আপনার ভেরিফিকেশন শুরু করেছেন ফেব্রুয়ারিতে, আর আপনার ওয়াইফেরটা? আমি ওটা শুরু করেছিলাম মে মাসে। আমি একটু কনফিউজড ছিলাম যে আসলে আমার ওটাও করা লাগবে নাকি, বিকজ অ্যাজ পার দ্য রেগুলেশন, হ্যাঁ। যে যদি আমাদের অনাবিন একটা ওয়েবসাইট আছে যেখান জি। থেকে চেক করা যায় যে আমাদের ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি জার্মানে অথরাইজড নাকি। আচ্ছা। যদি স্ট্যাটাসটা H+ এবং দুটো স্ট্যাটাস থাকে, যদি কারেক্টলি মিলে সেক্ষেত্রে লাগে না। হ্যাঁ। বাট যদি না মিলে সেক্ষেত্রে অবশ্যই ভেরিফিকেশনটা করতে হবে। আচ্ছা। বাট ফর বাংলাদেশ বেসিক্যালি অলমোস্ট সবারই, জি। জাস্ট 1 or 2 পার্সেন্ট ছাড়া সবাইকেই সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হয়েছে, নাহলে কাউকে ভিসা দেয়নি। আচ্ছা। আমরা প্রিভিয়াসলি অনেকেই যখন এম্বাসি ফেস করেছি আমরা এই প্রবলেমটা দেখেছি, এবং প্রত্যেকটা পার্সনকে এম্বাসি ফেস করার পর বলেছে যে প্লিজ ভেরিফাই ইউর সার্টিফিকেট। আচ্ছা।
তো এটা আমাদের জন্য একটা ওয়ান স্টেপ অ্যাহেড ছিল। আমরা যখনই এম্বাসি ফেস করেছি আমাদের কমপ্লিট ডকুমেন্টস ছিল প্রিপেয়ার্ড। মেইন চ্যালেঞ্জ ছিল বেসিক্যালি 4টা জার্মান এম্বাসি ফেস করার জন্য বা অপরচুনিটি কার্ডের জন্য। আচ্ছা, প্রথম হলো যে চ্যালেঞ্জগুলো কি কি? আপনাকে সার্টিফিকেট ভেরিফিকেশন করাতে হবে। উইদাউট দিস আপনাকে আরও অফিসে অ্যাপ্রুভ করেনি, সো ফার আচ্ছা। আই নো। তারপর আপনাকে ব্লক অ্যাকাউন্ট করতে হবে। ইটস ব্লক অ্যাকাউন্ট মিন্স? আপনাকে 1 বছরের যে খরচটা জি। এটা আপনার জার্মান 3টা ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে ওখানে জি। জমা দিয়ে রাখতে হয়। দ্য অ্যামাউন্ট ইজ 13,000 ইউরো। সো ইটস এ আহ, হিউজ অ্যামাউন্ট। সো আপনারা সবাই জানেন বাংলাদেশি যে টাকায় কনভার্ট করলে কত হবে around আনুমানিক? 17 lakhs to 18 lakhs. 2 জনের জন্য না No, একজনের it's জন্য? per person. পার পার্সন? Per person is 13,000 euros. So in total 13,000 euros. 26,000 euro. But the main challenge is আপনারা সবাই জানেন যে ব্যাংক এখন কোনো ডলার বা ইউরো দিচ্ছে না। হ্যাঁ। সো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য যে টাকা মানে ক্যাশ মানিটা ডলার বা ইউরোতে কনভার্ট করা। তো এটা আপনারা কিভাবে করেছেন? সো ড্রিম কানেক্টের কিছু এক্সপেরিয়েন্সড পারসনস আছে যারা জার্মানিতে অলরেডি আছে। আচ্ছা। তো ওনারা আমাকে একদম পার্সোনালি হেল্প করেছে, যেটা আমি যেন ব্লকের অ্যামাউন্টটা টাইম মতো অ্যারেঞ্জ করতে পারি এবং জমা দিতে পারি। সো ইটস মানে এ বিগ অ্যাচিভমেন্ট। যেমন হচ্ছে যে মানে ব্লক অ্যাকাউন্টের এই অ্যামাউন্টটা মানে আপনাদেরকে কি আগে উনাদের কাছে পৌঁছতে হয়েছে নাকি ওনারা ব্লক অ্যাকাউন্টে দেওয়ার পরে আপনারা না, ওনারা দিয়েছেন? আসলে আমাদের ব্লক অ্যাকাউন্টে যখন কনফার্মেশন পেয়েছি দেন আমরা হলাম ওনাদেরকে মেইন মোট টাকাটা দিয়েছে আর কি, যে রেটটা আচ্ছা যা আসে তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা আসলে অনেক বড় হেল্প ছিল আমাদের অলমোস্ট সবাই এটা খুব ভেরি ডিফিকাল্টি ফেস করেছে ব্লক অ্যামাউন্ট জমা দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা। এটা খুবই বড় অ্যাচিভমেন্ট ছিল। সো এই দুইটাই মেইন চ্যালেঞ্জ ছিল। পাশাপাশি আপনি টোটাল 4টা চ্যালেঞ্জের কথা বলেছিলেন। সো অ্যাপ্লিকেশন প্রসেসে কিছু প্রবলেম আছে, যেমন কিছু ফর্ম ফিল আপ করতে হয়, পাশাপাশি আপনার আরও কিছু যেমন অ্যাড্রেস দিতে হয়। জি। ওখানে যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে হাউস অ্যারেঞ্জমেন্ট করা, আই মিন ওখানে যে থাকবো যেখানে 1 বছর, সো ওই ডকুমেন্টটা জমা দিতে হয়। আচ্ছা। এটা অ্যারেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট ছিল বিকজ সিটি টু সিটি, স্টেট টু স্টেট রেন্টটা অনেক ভ্যারি করে। ভ্যারি করে, হ্যাঁ। সো আমি আমার বাজেটের মধ্যে বাসা খুঁজে পাওয়াটা ইটস ভেরি চ্যালেঞ্জিং। সো ড্রিম কানেক্টে যারা ওখানে ছিলেন জার্মানিতে অলরেডি স্টে করছেন তারা আমাকে কিছু এই ব্যাপারে সাজেশন দিয়েছে যে কোন কোন সিটিতে গেলে আই ক্যান সেভ মাই কস্টিং ডিউরিং দ্য রেন্টাল। অলসো আমার জন্য আসলে আমার প্রফেশন ওয়াইজ হ্যামবার্গটা আমার জন্য সবচেয়ে বেস্ট আচ্ছা। প্লেস। ওখানে আমার জবের ফ্যাসিলিটিসটা বেশি। সো আমি আসলে মানে আপনাকে ওখানে যেতে মানে ড্রিম কানেক্ট যেটা করেছে যে কোথায় গেলে আপনার জবের ফ্যাসিলিটিসটা ভালো পাবেন, একই সাথে আপনার থাকার জায়গাটাও প্রপার ওয়েতে থাকবে, সে উইথ মাই পুরো কস্ট বিষয়টা। সেভিংস ওয়ে। ওকে। সো এটাতে আমাকে ওনারা অনেক হেল্প করেছে। পাশাপাশি আমাকে বাসা ভাড়ার করার ক্ষেত্রে এই রেন্টাল এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করেছে। হুম। পাশাপাশি ওনারা যেটা করে থাকে যে ওখানে যাওয়ার পরে সিটি রেজিস্ট্রেশন করতে হয়। সিটি রেজিস্ট্রেশন ছাড়া আপনি কোনো জব করতে পারবেন না বিকজ আফটার সিটি রেজিস্ট্রেশন ইউ ক্যান গেট দ্য ট্যাক্স আইডি। আচ্ছা ওটা ছাড়া কোনো এমপ্লয়ারি আপনাকে এমপ্লয়ারি কোনো জব কন্ট্রাক্ট দিবে না। আচ্ছা সো ওনারা ওই সেক্টরও হেল্প করে থাকে। সো দিস ইজ এ ভেরি গুড থিং। আচ্ছা। আমি ওয়ান স্টেপ অ্যাহেড ছিলাম সবসময়, যেটা আমি always বলি। সেটাই দেখা যাচ্ছে যার যে জন্য আসলে আমার ভিসাটাও খুব ফাস্ট হয়েছে। আমার হুম। সব ডকুমেন্ট আমার প্রিপেয়ার ছিল অ্যান্ড সারপ্রাইজিংলি আমি নভেম্বরের 4 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। আমি হুম। নভেম্বরের 6 তারিখের মধ্যে ভিসা পেয়ে গেছি সবচেয়ে ফার্স্ট। আপনারা দুইজনই কি একসাথে ভিসার জন্য দাঁড়িয়েছিলেন? সাথে ভিসার জন্য দাঁড়িয়েছি, আমাদেরকে জাস্ট 2 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভিসা দিয়েছে। বা দুইজনকে কি একই সাথে ভিসার জন্য ফেস করতে হয়েছে না আগে পরে আমাদেরকে দুইজন একই জানিয়েছে? সাথেই ফেস করতে হয়েছে, যেহেতু আমরা স্পাউজ মেনশন করেছিলাম এই জন্য আমাদেরকে একই সাথে জাস্ট 40 মিনিটস গ্যাপে 40 মিনিটস গ্যাপে। আমাদেরকে ইন্টারভিউ নিয়েছিল এবং সবচেয়ে স্মুথ প্রসেস ছিল বিকজ আমাদের সব ডকুমেন্ট প্রিপেয়ার ছিল, যেটা ড্রিম কানেক্ট অনেক হেল্প করেছিল আমাদেরকে এবং খুবই স্মুথ ছিল। জাস্ট 30 মিনিটস আমরা দুজনের কাগজপত্র চেকিং, ইন্টারভিউ প্রসেস, এভরিথিং ওয়াজ ভেরি স্মুথ। একটু আপুর অনুভূতিটা জানতে চাচ্ছি যে আপনি যখন ভিসা ফেস করতে গিয়েছেন তখন আপনার কেমন লাগছিল বা কেমন মনে হচ্ছিল? আমি অনেক বেশি নার্ভাস ছিলাম অ্যাকচুয়ালি। তো ড্রিম কানেক্টের একজন মেম্বারের সাথে আমার
কথা হতো। তো ওই ভাইয়াটা হচ্ছে আমাকে অনেক সাহস দিছে যে কিছু হবে না, এভাবে এভাবে কথা বলবেন বা যেটা হচ্ছে ইন্টারভিউতে এই ওয়েতে আপনি আনসার করলে হচ্ছে আপনার কোনো সমস্যা হবে না বা তারা আপনাকে হচ্ছে কোনোভাবে আটকানোর চান্স পাবে না। তো হুম। এই জিনিসগুলো হচ্ছে আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল, কারণ মানে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম যে মানে তারা মানে শুধু আপনাকে কাগজপত্র রেডি করে দেয়নি, না না আপনাকে তারা আমাকে মোটিভেট মেন্টালি অনেক করতেও হচ্ছে দিছে, মানে সাহায্য হেল্প করছে। করেছে। হ্যাঁ। যে আমি হচ্ছে মানে খুবই নার্ভাস ছিলাম, যেটা আসলে বলার মতো না। যে তো যখন হচ্ছে তারা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করলো যে হ্যাঁ হবে না কেন, সবকিছু ঠিক আছে, অ্যান্ড এভাবে কোশ্চেনে আনসারগুলো দিলে তারা হচ্ছে আমাকে কোনো মানে কোনোভাবে আটকানোর কোনো সুযোগ পাবে না। তো যেহেতু অনেক ধরনের কমপ্লিকেশন ক্রিয়েট হইতে পারে, হুম। তো এরপরে হ্যাঁ, তো এরপরে যখন অ্যাম্বাসিতে গেলাম এবং ভাইয়ারা হচ্ছে যেভাবে আমাকে বলছে ঠিক সেম ওয়েতে সবকিছু হলো, তখন মনে হলো যে হ্যাঁ জাস্ট গুড, মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ সবকিছু এত ইজিলি হয়ে গেল। ইন্টারভিউ দিতে গিয়েছেন, তখন কি মনে হচ্ছিল যে একসাথে ভিসা দিবে কি দিবে না, মানে কেমন ফিলিংটা ছিল? এটা আসলে খুবই কনফিউজিং। অলদো আমাদের ডকুমেন্ট অনেক প্রিপেয়ার্ড ছিল, বাট হুম। ইটস এম্বাসি, ইউ নেভার নো হোয়াট ক্যান বি হ্যাপেন্ড। হুম। বাট আর যেহেতু আমরা ফার্স্ট কাপল ছিলাম, তো হুম। আমাদের মানে একটা ইয়া ছিল যে এর আগের তো কারোরই এই ধরনের এক্সপিরিয়েন্স নাই যাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে কাপল হিসেবে তারা কি ধরনের কোশ্চেন করে বা কাপলদের জন্য ব্যাপারটা কিরকম হয়। মানে আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বা আমরা কোথাও থেকে মানে কাউকে যে জিজ্ঞেস করবো বা কারো কোনো ইন্টারভিউ দেখবো সেরকম কোনো ওয়েও তো ছিল না। নিউজ এসেছে যে আপনারা ভিসা পেয়েছেন, সেই মুহূর্তটুকু আপনাদের কেমন ছিল এবং এরপর আপনাদের পরিকল্পনা কি ছিল, কি করেছেন? যখন যাচ্ছি তখন কল দিয়েছে। এরপর ওখানে মানে আমাদের পাসপোর্ট কালেক্টের যে টাইমটা ছিল, তো হুম। উনি হিসেব করে 10 মিনিট পরের থেকে একে কল দেওয়া স্টার্ট করছে যে আমরা ভিসা পাইছি কিনা। মানে প্রতিটা মুহূর্তে ওনারা মানে আপনাদের ওনারা সাথে। অনেক টেস্ট ছিল, আমাদেরকে অনেক হেল্প করতেছিল। মানে দর্শকদের জন্য আপনাদের কোনো পরামর্শ আছে কিনা যারা কাপল ভিসাতে মানে যেতে চায়? অনেকের মনে তো অনেক ধরনের দ্বিধা কাজ করে, আবার বিভিন্ন চ্যালেঞ্জ আছে, সেই বিষয়ে আপনাদের কি পরামর্শ? আমার পার্সোনাল অপিনিয়ন হলো যে আহ, যেটা আপনি ড্রিম করছেন সেটা ড্রিমটা কখনো হোপফুল, অবশ্যই হোপফুল হতে হবে। মানে স্বপ্ন আপনাকে থেকে পিছু হটা ছেড়ে যাবে দিয়েন না। না, স্বপ্নটাকে ছেড়ে দিয়েন না। স্বপ্ন কখনো ছেড়ে দিবেন না। হুম। পারসিস্টেন্ট হতে হবে, হুম। যে না হচ্ছে না, আমি আর চেষ্টা করব না, এটা করা যাবে না। হুম। লেগে থাকলে অবশ্যই হবে। হুম। আপনি আমাদের অবস্থাটাই দেখেন, আমরা ফেব্রুয়ারি মাসে থেকে চেষ্টা করছি, যেখানে জুলাইতে অ্যানাউন্সমেন্ট হয়েছে, জুলাই থেকে অ্যাকচুয়ালি অপরচুনিটি কার্ডটা শুরু হয়েছে। তো আমাদের জন্য কিন্তু সম্পূর্ণ আনসার্টেন ছিল, প্লাস কাপল হিসেবে খুবই 2024 এর এই জুলাই আগস্ট তো খুবই একটা উত্তাল হ্যাঁ, সময় ওই গেছে। সময় বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। পাশাপাশি ব্লক অ্যাকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করাটা খুবই টাফ ছিল আসলে, এবং ইভেন কাপল হিসেবে কেউ আগে ফেস করেনি, এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ ছিল। হুম। সো আমরা আসলে সবকিছু খুব চ্যালেঞ্জের মধ্যেই যাচ্ছিলাম, যেহেতু 5 আগস্টের পরে বাংলাদেশের সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। হুম। ব্যাংকগুলোও কোনো টাকা ক্যাশ দিতে পারছিল না, ক্যাশ উইথড্র করাই যেখানে খুব চ্যালেঞ্জ ছিল। হুম। সো আমরা কিন্তু নিজেদের কখনো সেই ইচ্ছাটা কখনো হারাইনি, আশাটা হারাইনি। আমরা আচ্ছা। লেগেছিলাম যে হুম। না ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখে যাব কি হয়। আচ্ছা। তা আমার একটাই সাজেশন থাকবে যে, যে যেটা ড্রিম করবেন অবশ্যই লেগে থাকবেন। লেগে থাকলে ইনশাল্লাহ একটা না একটা ওয়ে বের হবেই। আর পাশাপাশি এক্সপার্ট হেল্প বলেন বা মেন্টালি মোটিভেট করা, এটা জি। ড্রিম কানেক্ট আমাদেরকে অনেক করেছিল। সো আমি বলবো যে বি পারসিস্টেন্ট অ্যান্ড ট্রাস্ট অন ইউর গার্ডস। আমি একটু জানতে চাচ্ছি ড্রিম কানেক্টের সাথে আপনাদের যোগাযোগটা কিভাবে হয়েছে? আসলে আমার একজন পরিচিত, খুব পরিচিত এক বড় ভাই জার্মানিতে খুব আগে সুইচ করেছিল। তো উনি আচ্ছা। আমাকে আসলে বলেছে যে ইউ ক্যান কমিউনিকেট উইথ ড্রিম কানেক্ট, দে আর ভেরি প্রফেশনাল। স্পেশালি মোটিভেশন লেটার এবং আপনার ব্লক অ্যাকাউন্টে হেল্প, আচ্ছা। এটা অনেক বড় জিনিস ছিল। সো ড্রিম কানেক্টের ম্যাম আমাদেরকে এই ব্যাপারে খুবই হেল্প করেছে, কেন জার্মানি যেতে চাচ্ছেন হুম। এবং আপনার আসলে জবটা আপনি ওখানে গিয়ে কি করবেন, হোয়াটস ইউর ফিউচার। বা যদি আপনার সেই হুম। মোটিভেশন না দেখে, সে কিন্তু আপনাকে ভিসা দেবে না। এবং মোটিভেশন লেটারটা লেখা খুবই মানে খুবই সেন্সিটিভ জিনিস। হুম। এটা আসলে এক্সপেরিয়েন্স এবং এক্সপার্ট ছাড়া লিখলে মোস্ট অফ দ্য কেসেই ভিসা রিজেকশন হয়। বেসড অন আর প্রফেশন ওটা কাস্টমাইজ করা এবং ওটাকে একদম ওই দেশের কালচার এবং ওই দেশে কিভাবে আমি জার্মানিকে আরো ডেভেলপমেন্টে হেল্প করতে পারবো সেটার সাথে কানেক্ট করা, দ্যাট ওয়াজ এ
গ্রেট থিং। আমাদের দুজনেই তো সম্পূর্ণ ডিফারেন্ট প্রফেশন। জি। তো ভাইয়া হচ্ছে আমার মোটিভেশনাল লেটারটাকেও কাস্টমাইজ করে দিছে এবং ওই দেশের যেমন যেই জায়গায় হচ্ছে আমার ইচ্ছা আছে, মানে যে সেক্টর তৈরি হ্যাঁ, করা যায়। ওইসব প্রত্যেকটা জায়গায় সে রিসার্চ করে আমার মোটিভেশনাল লেটারটা রেডি করছে এবং সেম প্রসেস ওর ক্ষেত্রেও, যে কোথায় হচ্ছে আমাদের জন্য বেস্ট অপরচুনিটি প্রত্যেকটা প্লেস সে ঘাটছে, মানে ঘেটে ঘেটে তারপরে হচ্ছে সে আমাদের মোটিভেশনাল লেটারটা মানে অনেক স্টাডি করে আমাদের মোটিভেশনাল লেটারগুলো হচ্ছিল সে কমপ্লিট করছে। ইশতিয়াক এবং নিগারকে ধন্যবাদ আমাদের সাথে তাদের এই যাত্রা ভাগ করে নেওয়ার জন্য। আপনাদের এই গল্পই প্রমাণ করে যে স্বপ্ন পূরণের জন্য সময় কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, এবং একই সাথে সঠিক সহায়তা এবং গাইডেন্স থাকলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যেতে পারে। ড্রিম কানেক্টে আমরা আছি আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। জার্মানি অপরচুনিটি কার্ড সম্পর্কে জানতে অথবা বৈশ্বিক যে কোনো সুযোগ সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন, অথবা আমাদের সোশ্যাল মিডিয়া লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন, অথবা বিস্তারিত যে কোনো কিছু জানতে চলে আসুন আমাদের অফিসে।